মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি বাবা মায়ের কাছে যেতে পারলে না বলে মন খারাপ নাকি? বাবা মায়ের কাছে যেতে পারিনি, ভালোই হয়েছে। এখানে বাবা তোকে নিয়ে কি ঘোট পাকাচ্ছেন সেটা আমাকে জানতেই হবে। সকালে এত চিৎকার চেঁচামেচি আর ওকে ধরে টানছো কেন সুলক্ষণা? কি মা? মা কি করছেন মা? মা মা হাতটা ছাড়ুন মা। কাজের কাজ তো কিছু পারো না, খালি ও কাজ না। তুমি বাড়ি থেকে বিদায় করে মা কি হচ্ছে কি মা? একদম চুপ করে কথা বলবে না তুমি। ওকে বাড়ি থেকে বিদায় করে তবেই আমার শান্তি হবে। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ওকে বাড়ি থেকে বের করবে কেন? এই বনানি কি হচ্ছে রে? আমাকে তুমি জিজ্ঞেস করো না দিদি, তোমার যা জিজ্ঞেস করার তুমি বৌদিকে জিজ্ঞেস করো। না না না, আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। আমাকে কেন কেন এসব করছেন? বলছি আমার বাড়ির ভালোর জন্য, আমাদের পরিবারের ভালোর জন্য। কেমন? এর মধ্যে কোন ভালোটা হচ্ছে আমাকে বোঝো? এই গলা নামিয়ে কথা বলো, গলা তুলে কথা বললে কিন্তু তোমারও এমন অবস্থাই হবে। সরো মা মা বাবা। বাড়িতে সারাক্ষণ এইভাবে পলিটিক্স কেন চলে বলো তো? বাড়ির বাইরে বাবা, বাড়ির ভেতরে তুমি। কথাটা তুই আমাকে বললি? হ্যাঁ মা, আমি তোমাকেই বলি। থাক, আমার সাথে তুই পরে কথা বলবি। আগে তোর বউকে আমি বিদায় করি। এই চলো। গায়ত্রী কোথাও যাবে না মা। তুই জানিস ও কি করেছে? তোর দেওয়া দামি শাড়িগুলো কেটে দুর্গামণির জন্য জামা বানিয়েছে। এটাই তো। ও, তার মানে তুই জানিস যে ও কি করেছে? হ্যাঁ জানি, তখনও তো বললাম আমার সামনেই বলতে গেলে বানিয়েছে। আর যদি নাও জানিয়ে থাকতো তাতে এত ঝামেলা করার কি আছে? শাড়িগুলো আমি ওকে দিয়েছি, সেগুলো নিয়ে ও কি করবে সেটা ওর ব্যাপার। আর ও যে ওর বাবা মার পিছন পিছন বাপের বাড়ি চলে যাচ্ছিল তোর মত না নিয়ে, সেবেলা একই মা, আপনি তো এবারে উল্টো গান গাইছেন। আপনি তো নিজেই ওকে তাড়িয়ে দিচ্ছিলেন। ইনফ্যাক্ট আপনি ওকে বলেছেন ওর মা বাবার সাথে এই বাড়ি থেকে চলে যেতে। আর এখন যখন ও যাচ্ছে তখন বলছেন ওর দোষ। বাবা, ও বৌদি, এই মেয়েরও তো মুখে অনেক বড় বড় কথা পড়ছে গো। হ্যাঁ শোনো, বেশি ট্যাপও করলে না এই দুই বউকে এই বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা করব, বুঝেছো? এই চলো চলো বলছি। কার বাড়ি ফিরে যাচ্ছে এটা আমিও একটু শুনি। সর্বনাশ, আর কিচ্ছু করা যাবে না। ভাবলাম বিদেয় হবে, দাদা আবার আমাকে নিয়ে ভাববে। তা না। কি ব্যাপার, ছোট বৌমার চোখে জল কেন? আর তুমি ওর হাতিবা ধরে আছো কেন? আরে বের করে দিচ্ছে বাড়ি থেকে। ছোট বৌমাকে কেন? কারণ আছে তাই। কারণটা আমি খুব ভালো করে জানি। তুমি দু চোখে দুর্গামণিকে দেখতে পারো না। ছোট বৌমা দুর্গামণিকে চোখে হারায়, নিশ্চয়ই ঝামেলা সেটা নিয়েই। আচ্ছা, তোমাকে আমি এত করে বোঝালাম সুলক্ষণা যে তুমি তুমি দুর্গামণির পেছনে লেগো না। তুমি কি আমার কোনো কথাই কানে নেবে না? তুমি কি চাও না যে আমি ইলেকশনে দাঁড়াই, ভোটে জিতি? আমি পার্টির পেছনে এতগুলো টাকা ইনভেস্ট করেছি, রিটার্ন নেবো না? তোমার ভোটে দাঁড়ানোর সঙ্গে ওই মেয়েটার কি সম্পর্ক? বলি ওকে তোমাকে ভোটে দাঁড় করাবে নাকি জিতিয়ে দেবে? আচ্ছা কি মনে করো বলো তো ওই দুর্গামণিকে? ঠাকুর নাকি? ঠাকুরের আশীর্বাদ। ছোট বৌমা কোথাও যাবে না, দুর্গামণিও কোথাও যাবে না। কারণ হচ্ছে ওই ছোট বৌমা আমার হয়ে সবচেয়ে জরুরি কাজটা এখন করছে। সকলে শুনে রাখো, প্রভাত চাও নয়, এবার ইলেকশনে দাঁড়াচ্ছি আমি। আমাকে এই পার্টি থেকে মনোনীত করা হয়েছে, আর এটাই ফাইনাল ডিসিশন। কি বলছেন দাদা? এটা খুব ভালো খবর। বনানি, আবার আমার কাজের চাপ বেড়ে গেল।
যেটা শুনলে সেটাই। তাই বলছি, বাড়িতে তো এখন এটা নিয়ে উৎসব হওয়া উচিত, কুরুক্ষেত্র নয়। আপনি শুধু বলুন দাদা, শুধু মুখ ফুটে বলুন কি করতে হবে, আমি এক্ষুনি করে দিচ্ছি। আপাতত তোমাকে চুপ করতে হবে। বাবা, এই তো টেনশনে মরছিলে। বলেছিলে যে পার্টি না দাঁড় করালে নির্দল হয়ে দাঁড়াবো। তা একবেলার মধ্যে কি ম্যাজিক করলে শুনি, যে ওই প্রভাত সাউকে বাদ দিয়ে তোমার মনোনয়ন পাকা হয়ে গেল? ইয়েস, ম্যাজিক। আমি না, দুর্গামণি করেছে। তাই বলছি, ছোট বৌমা ওর জন্যে 1000টা জামা বাড়িয়ে দিক, প্রয়োজন পড়লে আমি নতুন কাপড় কিনে এনে দেবো। কি ম্যাজিক করলো দুর্গামণি যে হঠাৎ পাতিরাম বাবুর মতো ঘুঘু নেতার নাটা হ্যাঁ হয়ে গেল একবেলাতে? আজ তো দুর্গামণি পার্টি অফিসেও যায়নি, তাহলে বাবার রাজি করালেন কিভাবে? ছোট বৌমা, ছোট বৌমা, তুমি ভেতরে যাও, আমার জন্য ভাত বাড়ো। আমি আজ নিজের ঘরেই খাবো। অনেকদিন পরে একটু আমি নিশ্চিন্তে ঘুমাবো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। হ্যাঁ বাবা, এই তো যাচ্ছি। আর ছোট আয়, চল। ও বাঘ মামা, দাদুটা সময় মতো না এলে সব গন্ডগোল হয়ে যেত গো। তোমার মা দুর্গা আমাদের বাঁচিয়েছে। মাসিমণি, কিছু বলছো না কেন গো? এইভাবে চুপ রয়েছো কেন? ও মাসিমণি, কিছু বলো না গো। তুমি বাবা মায়ের কাছে যেতে পারলে না বলে মন খারাপ নাকি? না রে, উল্টে বাবা মার কাছে যেতে পারিনি ভালোই হয়েছে। এখানে বাবা তোকে নিয়ে কি ঘোট পাকাচ্ছেন সেটা আমাকে জানতেই হবে। কিন্তু কি করে জানবো? বাবা তো কিছুই বলেন না, আমাকে কেন কাউকেই কিছু বলেন না। কিন্তু জানতে হবে বাবার মনে কি চলছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।